উত্তরবঙ্গের একটি অন্যতম শৈল শহর হলো কালিম্পং। দার্জিলিংয়ের মতনই এখানকার শীতল মনোরম পরিবেশ পর্যটকদের বারবার ফিরে আসতে বাধ্য করে। এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পং জেলায় অবস্থিত ডেলো পাহাড়ে। এই ভিডিওয় আমি আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্সটা। এছাড়াও থাকছে এই পার্কেরই খুব কাছেই অবস্থিত একটা সুন্দর হোমস্টে। তিস্তা নদী পার হয়ে আমরা পানবু থেকে সোজা রওনা দিলাম ডেলোর উদ্দেশ্যে। পানবু থেকে ডেলোর ডিস্টেন্স 50 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টা 60 মিনিট মতো। আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে ডেলোতে আসেন তাহলে ডিস্টেন্স পড়বে 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে, আর সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতন। পেয়ে যাবেন প্রচুর রিজার্ভ গাড়ি, যেগুলোর ভাড়া পড়বে 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল, যেটা পার ডে ভাড়া পড়েছে 3500 টাকা মতন। আর যদি শেয়ার কারে যেতে চান সেটার ব্যবস্থাও পেয়ে যাবেন। সকাল থেকে ওয়েদার বেশ খারাপ। বৃষ্টিকে মাথায় নিয়ে সুব্বা হোমস্টেকে টাটা জানিয়ে আমরা এখন রওনা দিয়েছি মিষ্টি ডেলো হোমস্টের দিকে। বেশ কিছু সাইট সিন আছে যেগুলো দেখে তবেই আমরা হোমস্টেতে পৌঁছাবো। এই মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দূরবীন মনাস্ট্রির দিকে। শুনলাম সামনেই পড়বে সেই বিখ্যাত ভুতুড়ে মর্গান হাউস। শোনা মাত্রই এক্সাইটমেন্টটা যেন বেশ বেড়ে গেল। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত মর্গান হাউস, আর পাশেই রয়েছে গলফ কোর্ট। তবে শুনলাম কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে গেট বন্ধ রয়েছে। মর্গান হাউসকে পেছনে ফেলে এই আর্মি ক্যাম্পের ভিতর দিয়েই আমরা এগিয়ে চললাম দূরবীন মনাস্ট্রির দিকে। এই লাল পাঁচিলে ঘেরা রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সম্পূর্ণ রাস্তাটাই এরকম লাল পাঁচিল দিয়েই ঘেরা। বেশ কিছু দূর আসার পর আমাদের চোখে পড়ল মনাস্ট্রির গেট, কিন্তু এতটাই মেঘে ঢাকা ছিল যে মনাস্ট্রিটা চোখে পড়তে বেশ কিছুক্ষণ টাইম লাগলো। গাড়ির ভিতর এতক্ষণ ঠান্ডাটা সেভাবে অনুভব করতে পারছিলাম না, আর গাড়ি থেকে নামতেই ঠান্ডা যেন 3 গুণ বেড়ে গেল। সেই সাথে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, অসম্ভব সুন্দর একটা পরিবেশ আমাদের মনকে মুগ্ধ করে তুলল। দূরবীনদারা পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি একটি বৌদ্ধ মঠ, যেটি দূরবীন মঠ নামেও পরিচিত। এটি কালিম্পংয়ের বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের সুপরিচিত বৌদ্ধ বিহারগুলির মধ্যে অন্যতম। কালিম্পং শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই অবস্থিত এই মনাস্ট্রিটি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বহু জায়গায় ঘুরলেও হয়তো চোখে পড়ে না। মেঘ বৃষ্টির খেলায় পরিবেশটা যেন মোহময় হয়ে উঠেছে। দূরবীন মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম পাইন ভিউ নার্সারিতে।
এটি মূলত ক্যাকটাস গার্ডেন। এখানে প্রবেশ মূল্য 20 টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা বরাদ্দ করা আছে। পাইন ভিউ নার্সারি কালিম্পং পাহাড়ি এলাকার একটি সুপরিচিত নার্সারি, যা ক্যাকটাসের বিশালাকার সংগ্রহশালার জন্য সুপরিচিত। এখানে 1500টিরও বেশি প্রজাতির ক্যাকটাসের সন্ধান পাওয়া যায়, যা 4 দশক ধরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিষ্ঠার সাথে সংগ্রহ করা হয়েছে। এশিয়ার বৃহত্তম সংগ্রহশালাগুলির মধ্যে এই পাইন ভিউ নার্সারির নামও রয়েছে। প্রায় 2 একর জমির উপর গড়ে ওঠা এই নার্সারির ভিতরে রয়েছে একটি রিসর্টও, যেটি পর্যটকদের জন্য থাকার ও খাওয়ার ব্যবস্থাও করে দেয়। এবার আমরা কালিম্পং শহরের ওপর দিয়েই এগিয়ে চললাম মঙ্গলধাম টেম্পেলের উদ্দেশ্যে। মঙ্গলধাম টেম্পল হল কালিম্পং শহরে অবস্থিত একটি মন্দির, যা প্রয়াত গুরু শ্রী মঙ্গলদাসজির স্মরণে নির্মিত। ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে 1993 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। মন্দিরের নিচতলায় রয়েছে মন্দির প্রতিষ্ঠাতা গুরুজির সমাধি। আর উপরের তলায় রয়েছে একটা বিশাল প্রার্থনা কক্ষ, যেখানে প্রাণনাথ, রাধশ্যামজি এবং মঙ্গলদাসজির মূর্তি রয়েছে। সমগ্র দেওয়াল জুড়েই রয়েছে মহাভারতের বিভিন্ন দৃশ্য এবং রয়েছে দেবদেবীর মূর্তি। মন্দিরের বাইরের অংশে রয়েছে একটা সুন্দর ফুলের বাগান, যেখানে রং বেরঙের সুগন্ধি ফুল ফুটে রয়েছে। এবার আমরা রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। মঙ্গলধাম টেম্পল থেকে খুব অল্প সময়ের ব্যবধানেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ডেলোতে আমাদের থাকার ঠিকানা এটাই, মিষ্টি ডেলো হোমস্টে। যেমন তার নাম তেমনই হোমস্টেটা খুব সুন্দর, ছোট্টখাট্ট, বেশ গুছানো। রুমগুলোর মধ্যে রয়েছে 2টো করে বেড, একটা মিরর টেবিল আর অ্যাটাচ বাথরুম। আর এটা হলো হোমস্টের কিচেন এরিয়া, যেখানে একসাথে বসে 10-12 জন অনায়াসে খেতে পারবে। আর সাথে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে তাদের জন্য রান্না আপনারা এখানে নিজের হাতেই করে নিতে পারবেন। হোমস্টে থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্স। ট্যুরিস্ট লজে যদি রুম বুকিং থাকে,
তবেই কিন্তু আপনারা এর ভিতর গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, নতুবা বাইরে গাড়ি পার্কিং করে তবেই এই কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে হবে। এর ভিতরে আপনারা যদি হর্স রাইড করতে চান তার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য ব্যবস্থা করা আছে। এছাড়াও আপনি যদি প্যারাগ্লাইডিং করতে চান তার ব্যবস্থাও এখানে রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হোমস্টে থেকে বেরিয়েই ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই দুর্গা টেম্পলটি। রাতে এক পশলা ভারী বৃষ্টি হওয়ার পর আকাশ এখন ঝলমলে পরিষ্কার, তাই চারিপাশটা বেশ সুন্দর লাগছে ঘুরে দেখতে। দুর্গা টেম্পল থেকে খানিকটা দূরেই অবস্থিত এই হনুমান মন্দিরটি। এই মন্দিরে ওঠার জন্য একদিকে যেমন খাড়াই রাস্তা রয়েছে, ঠিক অপর দিকেই রয়েছে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থাও। এই মন্দিরের উপর থেকে ডেলো পার্ক এবং কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। সিঁড়িতে জুতো খুলে তবেই কিন্তু মন্দিরের উপরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটির বিশেষত্ব হলো এখানে একটি 30 ফুট লম্বা হনুমানজির মূর্তি রয়েছে। এই মুহূর্তে আমরা ডেলোকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল কোলাখামের উদ্দেশ্যে। তবে কোলাখাম পৌঁছানোর আগে আমরা ঘুরে নেব ঋষভ আর লাভা মনেস্ট্রি। বিধাতার এক অপূর্ব সৃষ্টি এই পাহাড়। তিনি যেন অনেক যত্ন সহকারে এই পাহাড়গুলোকে গড়ে তুলেছেন, যার প্রতিটা কোণায় কোণায় রয়েছে নতুন কিছু পাওয়ার আশা। মানুষের মন খারাপ এক মুহূর্তের জন্য দূর হয়ে যেতে পারে এই পাহাড়ের স্পর্শে, তাই তো বারবার ছুটে আসি এই পাহাড়কে খুব কাছ থেকে উপভোগ করতে। এই শান্ত নিরিবিলি রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি ঋষভের দিকে। লাভা থেকে ঋষভের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। তবে ঋষভে ঢুকতে গেলে কিন্তু আপনাকে টিকিট কেটে তবে ঢুকতে হবে, কারণ এটি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তাই মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে তবেই আপনাকে এখানে প্রবেশ করতে হবে। সম্পূর্ণ রাস্তাটাই এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গেছে। ইচ্ছে করলে দুদণ্ড দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। ঋষভ হলো কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটি মেন কালিম্পং শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরেই অবস্থিত। ওয়েদার যদি ক্লিয়ার থাকে এই ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আপনারা পেতে পারেন। এছাড়াও দেখতে পারেন ভারত আর নেপালের সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ের রেঞ্জগুলো।
ঋষভ থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি লাভা শহরের দিকে। লাভাতে ঢোকা মাত্রই দেখলাম মেঘগুলো ধীরে ধীরে আমাদের চারপাশে ঘিরে ধরেছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো কোলাখাম, যেটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত। আর এখানে যেতে গেলে আমাদের লাভা শহরকে পার করে তবেই যেতে হবে। আর লাভাতে রয়েছে বিখ্যাত লাভা মনেস্ট্রি, যেটা আমরা পরবর্তী ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া থাকবে ছাঙ্গি ওয়াটারফলস এবং একটা সুন্দর হোমস্টের সন্ধান। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়।